দর্শক, নির্বাচনী অর্থনীতি নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিআইআইএসএস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। আমরা যাচ্ছি তার কাছে। ডক্টর মাহফুজ কবির, ৭১ বিজনেসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে ৪৫ জন প্রার্থী রয়েছেন এবারে নির্বাচনে, যারা মোটা দাগে ঋণ খেলাপি, কিন্তু আদালতের স্থগিতাদেশ নিয়ে তারা জনপ্রতিনিধি হওয়ার আশায় রয়েছেন এবং জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতিও দিচ্ছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করছেন বিষয়টিকে? রাজনীতির প্রক্রিয়া অংশগ্রহণ তো আসলে খারাপ কিছু নয়, কিন্তু আমরা সবসময় দেখতে পাচ্ছি যে আসলে অনেক ব্যবসায়ী তারা আসলে ক্ষমতায় যায়, মন্ত্রী এমপি হন, কিন্তু আলটিমেটলি তখন তারা আরো বেশি বড় ঋণ খেলাপি হয়ে ওঠেন। এবং যারা আসলে এই মানে ব্যাংকে প্রতিশ্রুতি তারা নিয়মিত ঋণ পরিশোধ করবেন সেটাই পূরণ করতে পারেন না, তাহলে জনগণের কাছে যে প্রতিশ্রুতিগুলো আছে তারা সেভাবে কিভাবে পূরণ করবেন? আর একটা বিষয় হচ্ছে যে তারা বিভিন্ন ভাবে আসলে এই ক্ষমতার বলয়কে প্রভাবিত করেন। অতীতে আমরা দেখেছি যে যারা একেবারে ক্ষমতা কেন্দ্রের কাছাকাছি তারা বিশাল ঋণ খেলাপি হয়ে এখন জেলে আছেন, আত্মগোপনে আছেন। তো সব মিলে আমার কাছে মনে হয় কি যে এই যে সংস্কৃতি যেটা তৈরি হয়েছে যে এই বড় ঋণ খেলাপি, তারা রাজনীতিবিদ, তারা এমপি মন্ত্রী হতে চান, তো এটা করে আসলে এই যতটা আসলে দেশের উপকারের কথা চিন্তা করে তারা করেন বা প্রতিশ্রুতি দেন, তার চাইতে বেশি হয়তো নিজেরাই নিজেদের লাভের জন্য চিন্তা করেন। তো এইগুলো এই সংস্কৃতি থেকে বের হয়ে আসাটা খুব জরুরি ছিল এই সময়টাতে, যেটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে হয়নি। কিন্তু আমরা যতদূর জানি যে অন্তর্বর্তী সরকার তো এইসব বিষয়ে শক্ত পদক্ষেপের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু কার্যকর হলো না। কি কারণে কার্যকর হয় না? কোন দুর্বলতাটা আসলে কোন জায়গায়? না, এই অন্তর্বর্তী সরকারের দিক থেকে কিন্তু এই যে বিভিন্ন আলাপ আলোচনা যখন হলো জুলাই চার্টার প্রণয়নের আগে, কিন্তু দফায় দফায় বিষয়গুলো আলোচনা হয়েছে। কিন্তু আলোচনা হয় এক বিষয়, আর সেই বিষয়ে যে আইন প্রণয়ন করা, মানে শক্ত আইন প্রণয়ন করা, সেটা কিন্তু আরেকটা বিষয়। এখানে নির্বাচন কমিশনের একটা শক্ত ভূমিকা থাকা দরকার ছিল, এবং এই কমিশনের দিক থেকে প্রয়োজনের আইন সংশোধন করে যদি এই জায়গাতে একটা শক্ত পদক্ষেপ নেওয়া যেত, তাহলে আজকে কিন্তু আমরা এটা দেখতাম না যে মাত্র কয়েকজন প্রার্থীর হাতে কয়েক হাজার কোটি টাকা হচ্ছে খেলাপি ঋণ। এবং তারা যখন আসলে নির্বাচিত হবেন তখন দেখা যাবে যে বিভিন্ন ভাবে তারা ব্যাংককে প্রভাবিত করার চেষ্টা করছেন বাইরে থেকে যে অবস্থা। তো এরপরে নির্বাচিত হলে তখন তারা কি করবেন সেটা তো সহজে অনুমেয়। এবং এই সমস্ত কারণে কিন্তু ব্যাংকগুলো একেবারে খাদের কিনারে চলে গেছে, এবং এখন অনেকগুলো ব্যাংক ধ্বংস হয়ে গেছে। তো আমার মনে হয় কি যে এই জায়গাটাতে এখন হয়তো খুব একটা সুযোগ নেই, তার কারণ যেহেতু উচ্চ আদালতের একটা স্টে অর্ডার আছেন, তো সুতরাং এখন আমার মনে হয় কি যে তাদের কাছ থেকে আসলে ডক্টর কবির, আরেকটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যাদের শক্ত পদক্ষেপ নেওয়ার কথা ছিল তারা কিছুটা নমনীয় হচ্ছেন, বিষয়টা এভাবে দেখা যাচ্ছে। যদি তাহলে এই ধরনের চর্চাগুলো স্বচ্ছতা, জবাবদিহিতার ক্ষেত্রে কতটা যৌক্তিক বা কতটা যুক্তিসঙ্গত? তো এই জায়গায় তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে অনেকে হয়তো গোপন করেছিলেন এই খেলাপির তথ্য, তো সেগুলো তো বের হয়ে আসছে, সেগুলো আমরা কিছু জায়গাতে দেখলাম। তবে এই জায়গাতে আদালতের আমার মনে হয় কি যে এতটা নমনীয় হওয়াটা ঠিক হয়নি। আর একই সঙ্গে যে যখন প্রার্থী বাছাই করা হলো, তো সেই সময়ে আসলে ভালো করে দেখা দরকার ছিল যে তারা আসলে খেলাপি কিনা বা কতটুকু খেলাপি। তো এই জায়গাটাতে আমি মনে করি যে একটা গ্যাপ হয়ে গেছে। তবে এখন যেটা আমরা একটু প্রত্যাশা করবো এই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, সেটা হলো যে তারা যেন তাদের নির্বাচনী ইশতেহারে পরিষ্কার করে বলে দেন যে এই একটা নির্দিষ্ট সময়সীমা দিতে হবে, এই সময়সীমার মধ্যে তাদেরকে ঋণগুলো পরিশোধ করতে হবে, খেলাপিগুলো। ডক্টর কবির, আমরা খুব সংক্ষেপে একটা বিষয় জানতে চাইবো। নির্বাচনের মাঠে কালো টাকার আধিপত্য আগে দেখা গেছিল, এখন সেই সংখ্যা আছে কিনা সংক্ষেপেই? হ্যাঁ, না, এই সংখ্যা তো অবশ্যই আছে। তার কারণ সবাই তো চেষ্টা করবেন যে আসলে ভোটারদের মন জয় করতে এবং তাদের পক্ষে ভোটটা নিয়ে আসতে। তো এই কারণে দেখা যাচ্ছে যে প্রার্থী নিজে, তার আত্মীয়-স্বজন, তার বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী এবং দলীয় লোকজন তারা কিন্তু অর্থ দেদারসে খরচ করছে। এবং যেহেতু নির্বাচন কমিশন একটা বাড় দিয়েছে, তার উপরে যে খরচটা হচ্ছে, আমার মনে হয় যে এখানে কালো টাকার যথেষ্ট সুযোগ আছে এবং সেটা ব্যবহার করা হচ্ছে। ডক্টর মাহফুজ কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ ৭১ বিজনেসে সময় দেওয়ার জন্য। দর্শক, নির্বাচনী অর্থনীতি আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত ছিলেন বিআইএএসএস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির।